আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায়। দর্শক, খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই অবগত হয়েছেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে এবং গলা কেটে তার মৃত্যুকে নিশ্চিত করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন তাকে ক্ষমা করে দেন এবং তার এই মৃত্যুকে শাহাদাত হিসাবে কবুল করেন এবং তার পরিবারে যারা জীবিত আছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখন তাকে কেন হত্যা করা হলো এবং কারা হত্যা করেছে, এটি নিয়ে সংবাদ মাধ্যমেও কিছুটা নিউজগুলো আমার কাছে সত্য মিথ্যা নির্ণয় করাটা কঠিন হচ্ছে। আবার সাংবাদিক মহলে যারা কিছুটা বিশ্লেষণ করেন, পক্ষে বিপক্ষে কথা বলেন, তাদের মধ্যেও কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছি আমাদের মধ্যেও এটা নিয়ে কিছুটা মতদ্বন্দ্ব দেখা যাচ্ছে। কেউ বিএনপির পক্ষে বলছেন, কেউ জামাতের পক্ষে বলছেন। আসলে কি ঘটেছে? প্রথমে আমরা মিডিয়ায় চোখ বুলাই। অধিকাংশ মিডিয়া নিউজ করেছে যে চাঁদাবাজির ঘটনা নিয়ে লাইভ করায় তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে, কুপিয়ে হত্যা করেছে এবং গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করেছে। তো চাঁদাবাজির ঘটনা নিয়ে লাইভ করায় যেহেতু তাকে হত্যা করা হয়েছে, সুতরাং যারা বিএনপি ঘরানার সাংবাদিক বা বিএনপি ঘরানার বুদ্ধিজীবী দাবি করেন, তিনি আদৌ লাইভ করেছেন কিনা সেটি যাচাই করার জন্য তার ফেসবুক আইডি, যে আইডির নাম মোহাম্মদ আসাদুজ্জামান, সেখানে গিয়ে খোঁজ করে দেখা গেল যে চাঁদাবাজি নিয়ে কোনো লাইভ নাই। তাহলে বাংলাদেশের সংবাদ মাধ্যম চাঁদাবাজি নিয়ে লাইভ করায় তাকে হত্যা করা হয়েছে এই মর্মে নিউজ কেন করলো? এটা হলো তাদের প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা গতকালকের একটা স্ট্যাটাস, যেখানে কিছুটা জামাতের বিপক্ষে স্ট্যাটাস লেখা হয়েছে, শেষের দুইটা লাইন জামাতের বিপক্ষে, তো তারা এই পোস্টটাকে সামনে এনে জামাতকে দুষছেন যে এই পোস্টকে কেন্দ্র করেই জামাতই এই সাংবাদিককে হত্যা করেছে। তো এই যুক্তিটা কিন্তু একেবারেই দুর্বল। এই যুক্তিটা উপস্থাপন করেছেন আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসী একজন সুবিধাবাদিক আছেন। উনি আসলে সাংবাদিক না, উনি বীর শ্রেষ্ঠ সুবিধাবাদিক। ওনার আরও অনেকগুলো নাম আছে, তো আমি সেই নামগুলো নাইবা বললাম। তিনি তার যে অ্যানালাইসিস কোনো না কোনোভাবে জামাতের বিপক্ষে যাইতে হবে, কোনো না কোনোভাবে বিএনপির পক্ষে যাইতে হবে। এই জন্য ওনার প্রেডিকশন, ওনার অ্যানালাইসিস হচ্ছে এই ঘটনার সাথে জামাতই জড়িত থাকতে পারে। কারণ যেহেতু চাঁদাবাজি নিয়ে তার কোনো লাইভ নাই, জামাতের বিরুদ্ধে তার একটা পোস্ট আছে। আসলে ওই পোস্টটা যে জামাতের একেবারে বিরুদ্ধে তা না, কিন্তু একটু সমালোচনা করেছে আর কি। তো জামাত তো সমালোচনা করার স্পেস দেয়। সামান্য এতটুকু পোস্টের কারণে যদি জামাত কিংবা শিবির এই সাংবাদিককে হত্যা করবে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের নেতৃবৃন্দের ছবি সরানোকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠন যে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, তারা তো চাইলে, তাদের যে শক্তিমত্তা আছে, চাইলে তো বাম সংগঠনগুলোকে যে কোনোভাবেই তারা পেশি শক্তি ব্যবহার করে বিশ্ববিদ্যালয় ছাড়া করতে পারতো না। কিন্তু তারা কি সেটা করেছে? তাদের নেতাদের ছবি সরিয়ে নেওয়া, এটা সবচেয়ে বেশি আত্মসম্মানে লাগে না? তো এর থেকে তো জামাত শিবিরের বিরুদ্ধাচারণ নিয়ে কোনো নিউজ হতে পারে না, কোনো অ্যাক্টিভিজম হতে পারে না, কোনো সমাবেশ বিক্ষোভ হতে পারে না, তাই না? কিন্তু সেখানে কি তারা কোনো পেশি শক্তি ব্যবহারের
আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কোনো ঘটনা ঘটিয়েছে? ঘটনা ঘটায়নি, বরং তারা সংযমের পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং সেটা আদর্শ দিয়ে তারা মোকাবেলা করেছে। কিন্তু এই বীরশ্রেষ্ঠ সুবিধাবাদী যারা, সাংঘাতিক যারা, তারা কোনো না কোনোভাবে মানে জামাতের অল্প একটু খুঁত পাওয়া গেছে, আর একেবারে মানে সেখানে তেল কাজল মাখিয়ে তিলকে তাল বানিয়ে উপস্থাপন করা, এটা হলো তাদের কাজ। এখন কথা হলো যে মিডিয়া, আমরা তো মিডিয়ার তথ্য নিয়ে কথা বলছি, তাই না? এখন আপনার যুক্তিতে আপনি কিছুটা অ্যানালাইসিস করেছেন, কিছুটা তদন্ত করেছেন তার ফেসবুক আইডি নিয়ে, এই তদন্ত করেই আপনি জামাতের উপর দায় চাপিয়ে দিলেন। কথা হলো যে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় তাকে হত্যা করা হয়েছে, এখানে কি বিএনপির নাম নেওয়া হয়েছে? ছাত্রদল যুবদলের নাম নেওয়া হয়েছে? হয় নাই। তো চাঁদাবাজি নিয়ে লাইভ করায় তাকে হত্যা করা হয়েছে, এই এতটুকু চাঁদাবাজি শব্দটা লাগানোতেই আপনারা তেলে বেগুনে জ্বলে উঠলেন। তার মানে কি আপনারাও এটা জানেন যে চাঁদাবাজি বিএনপি করে, চাঁদাবাজি ছাত্রদল যুবদলই করে। অতএব যেহেতু চাঁদাবাজি শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, তার মানে বিএনপির দিকেই অভিযোগের তীরটা যাচ্ছে। এইটা আপনারা সহ্য করতে পারছেন না। আপনারা এটা নিশ্চিতই জানেন যে চাঁদাবাজি বিএনপি ছাড়া তো আর জামাত করবে না, জামাত করেও না। তো চাঁদাবাজি শব্দটা আপনাদের নিজের গায়ে নিয়ে নিয়েছেন, নিজের গায়ে নিয়ে বিএনপিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে জামাতকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। এটাই হচ্ছে আপনাদের সুবিধাবাদিকতা। আসলে আপনারা সাংবাদিক না, আপনারা সুবিধাবাদিক। এখন আসুন যে আদৌ এখানে বিএনপি জড়িত কিনা। হ্যাঁ, এইটা নিয়ে এনসিপি নেতা, আমাদের জুলাই যোদ্ধা সার্জিস আলম একটা পোস্ট দিয়েছেন, সেখানে তিনি সরাসরি বিএনপিকে দোষারোপ করেছেন। অর্থাৎ বিএনপির চাঁদাবাজি নিয়ে লাইভ করায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে বিএনপির নেতারাই হত্যা করেছে, গোলা কেটে হত্যা করেছে। এইটা নিয়ে এইভাবেই পোস্ট করেছেন সার্জিস আলম। তিনি সরাসরি বিএনপির দিকে আঙ্গুল তুলেছেন, বিএনপি এই কাজটা করেছেন সরাসরি বলেছেন, আকার ইঙ্গিতে বলেন নাই। তো তার সেই পোস্ট নিয়ে আবার বাংলাদেশের গণমাধ্যম নিউজ করেছে। তো এখন এখানে কিছু যুক্তি থেকে যায়। ওনার সে লাইভ তো উনি আগেই ডিলিট করেও দিতে পারেন, তাই না? আবার লাইভটা উনি প্রতিদিনের কাগজ পত্রিকায়ও করে থাকতে পারেন। এখন সেখানেও যদি এরকম লাইভ না পাওয়া যায়, সেটাও হয়তো ডিলিট করে দিতে পারেন। এখন যারা নিউজ করেছে তারা তো আপনাদের মতোই সাংবাদিক, আপনারা যারা সুবিধাবাদিক, চাঁদাবাজ মিডিয়া সেলের সুবিধাবাদিক যারা, আপনারা তো সাংবাদিক দাবি করেন, তাই না? তো নিউজ যারা করেছে তারা তো সাংবাদিক, তারা তো জামাত করে না, তারা জামাতের নেতাও না, শিবিরেরও নেতা না। হ্যাঁ, তো আপনি তাদেরকে না দোষারোপ করে দোষারোপ করছেন জামাতকে। আজব আজব অ্যানালাইসিস, আজব সাংবাদিক আপনারা। এনিওয়ে, তো আসলে কি ঘটেছিল এটা নিয়ে আমি একটা ভিডিও দেখলাম, যেখানে দেখা যাচ্ছে যে সাদা শার্ট পরিহিত একটা যুবক একজন নারীকে ঘুষি মারতে গেলেন বা ঘুষি মারলেন। ঘুষি মারার পরেই 4-5 জন চাপাতি হাতে তাকে ধাওয়া করলো, তাকে কুপাইতে গেল। তো ওই সময় দেখা যাচ্ছে যে একজন ভিডিও ধারণ করছে। তো ওই ভিডিওতে যিনি কথা বলছেন তিনি বলছেন যে এই মেয়েটার নাম হচ্ছে গোলাপি, এই মেয়েটা ওই ছেলেটাকে হানি ট্র্যাপে ফেলেছেন। মানে ওই ছেলেটা নাকি তার সর্বোচ্চ, মানে ওই গোলাপির সর্বস্ব ছিনিয়ে নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তো ওই গোলাপি এই 4-5 জনকে হয়তো ভাড়া করেছে, বা ওই গোলাপির হয়েই এই 4-5 জন রামদা হাতে চাপাতি হাতে ওই সাদা শার্ট পরিহিত যুবককে ধাওয়া করেছে। তো ওই যে তাকে কুপাচ্ছে, এইটা নিয়ে ভিডিও করেছে এই সাংবাদিক তুহিন। তো এই সাংবাদিক তুহিন যেহেতু ভিডিও করেছে, তাদের এই কুপানোর দৃশ্য যেহেতু রেকর্ড হয়ে গেছে, তখন এই সাংবাদিককে তারা চাপ দিয়েছে যে তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট করো। তো হয়তো সাংবাদিক তাদের কথা শোনে নাই, এই জন্য তারা তাকে ধাওয়া না করে সাংবাদিককে ধাওয়া করেছে। পরে সাংবাদিককেই উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে এবং গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করেছে। এইটা একটা ভিডিও বলছে। আবার তার একজন সহকর্মী, নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, তিনি বলছেন তার পাশে বসেই নাকি তুহিন
চা পান করছিলেন বা চায়ের দোকানের সামনে বসেছিলেন। হঠাৎই যে সাদা শার্ট পরিহিত যুবককে ধাওয়া করা হলো, এইরকম রামদা হাতে চা পাতি হাতে এই যুবককে ধাওয়া করা দেখে তুহিন ওখান থেকে দৌড়ে মোবাইল হাতে ভিডিও করতে করতে তাদের পিছনে দৌড়ায়। তারপরে আসলে কি ঘটনা ঘটেছে উনি আর সেভাবে আঁচ করতে পারেন নাই, তিনি তুহিনকে আর খুঁজেই পাচ্ছিলেন না। কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন যে তুহিনকেই কুপিয়ে হত্যা করা হয়েছে। তখন তিনি থানার ওসিকে কল দেন এবং সেখানে পুলিশের একটা টিম এসে লাশ উদ্ধার করে। তো এখন পর্যন্ত কিন্তু কোনো তদন্ত হয়নি যে এই হত্যাকাণ্ডের পিছনে আসলে কারা ছিল, কারা হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তাদের চেহারা সুরত তো আছে, তাই না? তারা তো মুখোশধারী ছিল না, তারা একেবারে খোলা মুখে চাপাতি হাতে এই সাংবাদিক তুহিনকে হত্যা করেছে। এটা তো দেখাই যাচ্ছে ভিডিওতে, তাই না? তো কোনো তদন্ত এখনো হলো না। এই দুর্বৃত্তরা আসলে কারা, তাদের নামধাম কি, আদৌ কোনো রাজনৈতিক দলের কর্মী বা নেতা কিনা, বা কোনো রাজনৈতিক দলের ভাড়াটিয়া বাহিনী, গুন্ডা বাহিনী হিসাবে তুহিনকে হত্যা করেছে কিনা, এরকম কোনো তদন্ত রিপোর্ট এখনো সামনে আসেনি। এখন আপনারা যারা সুবিধাবাদী, আপনারা নিজেদেরকে অনেক বড় সাংবাদিক দাবি করেন, অনেক বড় বুদ্ধিজীবী দাবি করেন, আপনারা আগেই অ্যানালাইসিস করে একটা দলের উপর দায় চাপিয়ে দিয়েছেন। আমরা তো কোনো দলের উপর দায় চাপাচ্ছি না। আমরা বলেছি যে মিডিয়া যেটা বলেছে, মিডিয়া বলেছে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এটা হলো গণমাধ্যমের নিউজ। তো এখানে তো বিএনপির নাম বলা হয় নাই, তাহলে আপনারা কেন গায়ে নিয়ে গেলেন যে এখানে বিএনপিকেই মিন করা হয়েছে? তার মানে আপনারাও জানেন যে বাংলাদেশে বর্তমানে এই 1 বছরের যে সামাজিক বাস্তবতা, যে রাজনৈতিক বাস্তবতা, এই সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় গত 1 মাসের যে রেকর্ড, তাতে একেবারে প্রমাণিত যে আমাদের সমাজে যারা চাঁদাবাজি করে তারা বিএনপিই করে। অন্য দলের যে নাই তা আমি বলছি না, এনসিপিরও আছে, আমি বলছি না, কিন্তু মোটা দাগে প্রায় 80-90% চাঁদাবাজির সাথে বিএনপিই জড়িত। এজন্য আপনারাও ধরে নিয়েছেন যে চাঁদাবাজি যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে, তার মানে এই নিউজটা কোনো না কোনোভাবে বিএনপির বিরুদ্ধে যাবে। এই জন্যই আপনারা বিএনপিকে সেভ করার জন্যে জামাতকে সামনে এনেছেন এবং জামাতের দিকে আঙ্গুল তুলেছেন। এটা কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম খুব ভালো করে বোঝে। আপনাদের এই বস্তা পচা অ্যানালাইসিস, বস্তা পচা যুক্তি খণ্ডর করার মতো ক্ষমতা, যুক্তি, বুদ্ধি সবই কিন্তু এই জেনজির আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সবকিছু জেনেও আপনারা এই বস্তা পচা রাজনীতি, বস্তা পচা সাংবাদিকতা, সাংঘাতিকতা, সুবিধাবাদিকতা সামনে এনেছেন। কেন এনেছেন? এটা যে ধূপে টেকবে না আপনারা আদৌ জানেন কিনা আমার জানা নেই। জামাতের প্রশ্নই আসবে কেন? জামাতের প্রশ্ন আসবে কেন? দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে, আগে একটা তদন্ত হোক। আপনি তো সাংবাদিক, আপনি অনুসন্ধান করেন, অনুসন্ধান করে তাদেরকে খুঁজে বের করেন যে তারা কারা, নামধাম কি, তাদের পরিচয় কি, তাদের আদৌ রাজনৈতিক পরিচয় আছে কিনা। যদি রাজনৈতিক পরিচয় না থাকে তাহলে এই খুনিদেরকে ভাড়া করেছে কারা, এই তথ্য তো আবিষ্কার করার দায়িত্ব আপনাদের। আপনি মানে একজন সাধারণ মানুষের মতো হুট করে একটা দলের উপর দায় চাপিয়ে দিলেন। এই হচ্ছে আপনাদের সাংবাদিকতা। মানে shame on you। আপনাদের লজ্জা শরম বলে কিছুই নাই। বিএনপি যারা করে তারাও আমাদের দেশের নাগরিক, জামাত যারা করে তারাও আমাদের দেশের নাগরিক। আগের যে ঘটনা, যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, পাথর মেরে হত্যা করা হয়েছে, সেখানেও চাঁদার প্রশ্ন এসেছিল। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এই যে ভাঙারি দোকান নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, সেখানে আধিপত্যও কিছুটা কাজ করেছে। তো যাকে হত্যা করা হয়েছে তিনিও বিএনপির লোক, যিনি হত্যা করেছেন তিনিও বিএনপির লোক, যুব দলের লোক, একই কথা। তো আপনারা তো মানে কায়দা কৌশলে বলার চেষ্টা করেছেন যে সেখানে চাঁদাবাজি বলে চালিয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। মানে চাঁদাবাজির শব্দটা আসলে আপনাদের এত চুলকায় কেন?
আপনাদের এত চুলকানি আসে কেন, এত অ্যালার্জি হয় কেন? কারণ আপনারা জানেন যে চাঁদাবাজি বিএনপি করে, তার মানে বিএনপির অপর নাম চাঁদাবাজি দল, এটি প্রমাণিত, তাই না? তো তারপরেও আমরা অপেক্ষা করতে চাই। আমরা এখনো সার্জিস আলম সরাসরি বিএনপিকেই দায়ী করেছেন, আমরা এখনো বিএনপিকে দায়ী করতে চাই না। আমরা অপেক্ষা করতে চাই যে একটা তদন্ত হোক, সে তদন্তটা প্রশাসন করুক অথবা তদন্তটা সাংবাদিকরা করুক, করে তদন্ত রিপোর্টটা সামনে আনুক যে আসলে হত্যা যারা করেছে তারা কারা, তাদের কোনো রাজনৈতিক পরিচয় আদৌ আছে কিনা, না থাকলে তারা কার ভাড়াটিয়া গুন্ডা হিসাবে এখানে হত্যা করেছে, নাকি ওই গোলাপি আসলে তাদেরকে ভাড়া করে তাকে হত্যা করেছে, সব কিছু তদন্তের পরে জানা যাবে। আপনি যুক্তরাষ্ট্রে বসে একেবারে তদন্ত করে ফেললেন যে এই ঘটনা জামাতি ঘটিয়েছে, মানে ওই যে আপনি এখন বিএনপির অনেক বড় বুদ্ধিজীবী সেজে গেছেন, অথচ আপনি আগে বিএনপির বিরুদ্ধে কত অ্যানালাইসিস উপস্থাপন করেছেন। অনেক বড় সাংবাদিক এখন তো আপনি, চাঁদাবাজ মিডিয়া সেলের প্রধান আপনি। এনিওয়ে, তো আমরা অপেক্ষা করতে চাই যে আসলে এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত, এবং তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এবং তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, সে যে দলেরই হোক। বাট যদি কোনো দলের নেতা তারা হয়ে থাকে, অবশ্যই সেই দায় সেই দলকে নিতে হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।